মাশাআল্লাহ, বাহিরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখলে কিন্তু যে কোনো মানুষেরই মনটা এমনিতেই ভালো হয়ে যায়। ঠিক তেমনই বৃষ্টি দেখার সাথে সাথেই আমার মনও অনেক বেশি ভালো হয়ে যায়। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে দেখি বাহিরে চরম বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টি দেখতেই আমার মনে খুশির বন্যা বয়ে গেল। বৃষ্টি কিন্তু আমার অনেক ভালো লাগে, আর এইরকম ওয়েদার হলো আমার ফেভারিট। এই ওয়েদারগুলো দেখলেই মনটা এমনি এমনিই ভালো হয়ে যায়। তো এই বৃষ্টিটা দেখে ভাবলাম আপনাদের সাথে আজকে একটা ভিডিও করে ফেলি। তো বাহিরের ওয়েদারটা এতটা সুন্দর যে কি বলবো, আকাশটা একদম কালো মেঘে ছেয়ে আছে। তারপরে এত সুন্দর বৃষ্টি দেখে ভাবলাম একটু ছাদে যাই। ছাদে যেয়ে দেখি ছাদের উপর অনেকগুলো আম পড়ে আছে। তারপরে ছাদের উপর যে মালটা গাছটা ছিল সেই গাছের থেকেও অনেকগুলো মালটা পড়ে আছে এবং পুরোটা ছাদ বৃষ্টির পানিতে ভিজে আছে। মানে এরকম পরিবেশ দেখলে কার না ভালো লাগবে বলেন। এত সুন্দর লাগছিল সব কিছু মিলিয়ে। তাই ভাবলাম এই বৃষ্টির দিনে কিছু মজাদার কিছু বানানো যাক। আসলে বৃষ্টি দেখলেই কিন্তু আমার মানে কি বলবার, এটা ওটা অনেক কিছু খেতে ইচ্ছা করে। তাই তো মায়ের কাছে আবদার করলাম যে আজকে বিরিয়ানি খাবো। তো বৃষ্টির মধ্যে বিরিয়ানির কথা ভেবে মা প্রথমে একটু আপত্তি করলেও তারপরে মা রাজি হয়ে যায়। তো আমার কথা মতো মা চলে আসে রান্নাঘরে, এসেই বিরিয়ানি রান্না করার প্রস্তুতি নেওয়া শুরু করে। তো প্রথমেই পেঁয়াজ এবং মরিচগুলোকে হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিল। তারপরে চলে আসলো মাংসগুলোকে ম্যারিনেট করার জন্য। এখানে মাংসগুলোকে ভালো মতো পরিষ্কার করে এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আরও সব ধরনের মশলাগুলোকে ভালো মতো মিশিয়ে এখানে মরিচের, গরম মশলার গুঁড়ো, লবণ, এই সকল উপাদানগুলোকে দিয়ে ভালো মতো এগুলোকে মিশিয়ে নিতে হবে। তো মা এই সব কিছু করছিল আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কারণ আমি এসবের কোনো কিছু পারি না। তো শুধু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি যখন মা রান্না করে, যার কারণে আমি দাঁড়িয়েছিলাম। তো তারপরে মা দিয়ে দিল হচ্ছে কয়েকটা কাঁচামরিচ মধ্যেখান দিয়ে কেটে তারপরে এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই তো এরপরে সবগুলোকে ভালো মতো মেখে নিচ্ছে। আর আমার কিন্তু বিরিয়ানি সবসময় অনেক বেশি ভালো লাগে। তো আমি সবসময় মাকে বলি বিরিয়ানি রান্না করে দিতে, বাট সবসময় আমার মা দিতে চায় না, কারণ বিরিয়ানিটা অবশ্যই স্বাস্থ্যের জন্য ভালো না, যেহেতু এটার মধ্যে অতিরিক্ত মশলা তারপরে তেল এইসব দিয়ে যেহেতু এটা বানানো হয়, তো এটা অবশ্যই শরীরের জন্য স্বাস্থ্যের জন্য ভালো না, যার কারণে মা সবসময় আসলে বানিয়ে দিতে চায় না। যখন বেশি জোরাজোরি করি তখন মা বানিয়ে দেয়, কারণ এটা বেশি খাওয়া একদমই উচিত না, কোনো কিছুই অতিরিক্ত খাওয়া উচিত না। তো এর জন্যই আজকে যেহেতু বৃষ্টি, তাই আম্মুকে বললাম বানিয়ে দিতে, যার কারণেই মা আজকে বানিয়ে দিচ্ছে। তো এই তো মা বানিয়ে দিচ্ছে আর আমি দেখছি, আমার তো অনেক খুশি লাগতেছে। তো মা সব ভালো মতো এটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে আগে থেকেই যে পেঁয়াজ, মরিচ এবং তেজপাতা এসব কিছুতে যেই ভাজাটা করে রেখেছিলাম, সেটার মধ্যে এই মাংসের মিশ্রণটাকে দিয়ে দিলাম। এইভাবেই রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না করা যায় এবং অনেক বেশি মজাও হয়। আরও অনেকভাবেই করা যায়, কিন্তু ওইভাবে করতে গেলে অনেক বেশি সময় লাগতো। আর আর এভাবে রান্না করলে তো কোনো দিক দিয়ে স্বাদ কমও লাগে না, যার কারণে আমি মাকে বললাম এভাবেই তুমি রান্না করে দাও, যার কারণে মা এভাবেই রান্না করে দিচ্ছে। তাই তো এটা একদম ঝটপট অনেক তাড়াতাড়ি রান্না করা যায়, বেশি সময়ও লাগে না এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তারপরেই দিয়ে দিল বিরিয়ানির সব থেকে
ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে চাল। বিরিয়ানির চালগুলোকে দিয়ে নিল পাত্রে। এগুলোকে এখন হালকা ভাজা ভাজা করা হবে, মানে হালকা একটু ভাজা ভাজা করা হবে। আমি কিন্তু আমার মায়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাগুলো দেখি, এতে করে আমিও টুকটাক অনেক কিছুই শিখতে পারি। এরকমভাবে কিন্তু আমি টুকটাক অনেক কিছুই শিখেছি। এভাবে দাঁড়িয়ে থাকলে কিন্তু অনেক কিছু শেখা যায়। এই যে মা এটা ওটা দিচ্ছে আর আমি দেখছি, আমাকে বলতেছে কোনটার পর কোনটা দিতে হয়। এভাবে কিন্তু আস্তে আস্তে রান্না শেখা যায়। এর জন্যই মা যখন রান্না করে আমি তার পাশে দাঁড়িয়ে থাকি, তাকে টুকটাক সাহায্য করি। এতে করে আমার মায়েরও সাহায্য হয়ে যায় এবং আমারও শেখা হয়। তো তারপরেই হালকা একটু ভাজার পর তারপরে যে মাংসটাকে রান্না করে রেখেছিল আগে থেকেই সেগুলোকে দিয়ে দিল। তারপরে ভালো মতো নেড়েচেড়ে নিল চাউল এবং মাংসগুলোকে। তো আর একটুক্ষণ, তো বিরিয়ানি রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে, আর একটু পরেই রান্নাটা একদম প্রপারলি হয়ে যাবে। তো এখন মা এখানে দিয়ে দিল দুধ। যারা বিরিয়ানি খেয়ে থাকবেন তারা কিন্তু খুব ভালো করে জানেন যে বিরিয়ানিতে দুধ দিতে হয়, তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। তো দুধ দেওয়ার পরে ভালো মতো নেড়েচেড়ে নিল। তো এইভাবেই নেড়েচেড়ে নেওয়ার পরে ঢাকনাটাকে লাগিয়ে দিল। তাহলে কিন্তু যখন পানিটা শুকিয়ে আসলেই কিন্তু বিরিয়ানিটা হয়ে যাবে। তো এই তো এখানে ঢাকনাটা খুলে দেখলো যে বিরিয়ানিটা একদম হয়ে গেছে। আর এত সুন্দর গন্ধ বের হচ্ছিল, এটার গন্ধে একদম ভরে গিয়েছিল, এত সুন্দর গন্ধ। আর এটা খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। আর দেখুন কি সুন্দর ঝরঝর একদম সুন্দর হয়েছে। তারপরেই মা চলে আসলো রুমে। আর আমি তো অ্যাসাইনমেন্ট করতেছিলাম স্কুলের। আর এখানে মা প্লেটে করে দুজনের জন্য, আমাদের দুই বোনের জন্যই বিরিয়ানি নিয়ে আসলো। এখানে আবার 7 আপও ঢেলে নিতেছি। তারপরে এখানে বই খাতাগুলোকে সরিয়ে আগে বিরিয়ানিটাকে টেস্ট করার জন্য চলে গেলাম। হাত ধুয়ে বসে পড়লাম এটাকে টেস্ট করার জন্য। আর এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। এটা কিন্তু রেস্টুরেন্টের মতো একদম পারফেক্ট হয়েছিল। রেস্টুরেন্টে যেমন চালগুলো, বিরিয়ানি চালগুলো একদম ঝরঝরে থাকে এবং অনেক বেশি ফ্লেভারফুল থাকে, এটাও কিন্তু ঠিক সেরকমই অনেক অনেক বেশি মজা হয়েছিল। আমরা তো খেলাম আর মায়ের প্রশংসা করছিলাম যে এটা এত স্বাদ কীভাবে হলো। এটা সত্যি কথা বলতে রেস্টুরেন্টের থেকেও ভালো হয়েছিল, কারণ বাড়ির জিনিস সবসময়ই বেশি ভালো হয়, তাই না? মানে বাড়ির জিনিস সবসময় অসাধারণ হয়। তো এখানে মা আরও কিছুটা এখানে এক্সট্রা লেবু এবং টমেটো এনে দিল। এগুলোর সাথে খেতে এটা আরও বেশি মজা লাগতেছিল। তো যাই হোক, আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। আপনারাও চাইলে বাড়িতে একবার ট্রাই করতে পারেন, আপনাদেরও ভালো লাগবে আশা করি। আর এটা কিন্তু সবথেকে বেশি সহজ উপায়ে খুব তাড়াতাড়ি বানানো একটি বিরিয়ানি রেসিপি। আর এভাবে বানালে কোনো অংশেই বিরিয়ানি খেতে একদম রেস্টুরেন্টের থেকে কম লাগবে না, বরঞ্চ আরও বেশি ভালো লাগবে। তো আপনারা চাইলেই কিন্তু এভাবে বাসায় একবার বানিয়ে খেতে পারেন। আশা করছি আপনাদের সকলের অনেক অনেক বেশি ভালো লাগবে। আর আমার ভিডিওটা আজকে এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।